হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুশীলনী 4.2 1 থেকে 6 পর্যন্ত সমাধান করাইছি, কিন্তু 7 থেকে বাকি অঙ্কগুলো একটু ব্যতিক্রমে। এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় দেখো। আমি 7 নম্বর সমাধান করাইতেছি। এখানে আছে থ্রাইস এ কিউব, তারপর বি স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার, তারপর বি কিউব। এই সে আমার প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হিসেবে আমার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তাহলে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হইবে, দ্বিতীয় রাশি দ্বারা এইটা আমার ভাগ করতে হইবে। তাহলে আমার এইটা হচ্ছে যে আমার ভাজক, এইটা কি ভাজক, আর এইটা হচ্ছে যে আমার ভাজ্য, এইটা হচ্ছে যে আমার ভাজ্য। তা ভাজ্যটা থাকে আমার মাঝখানে, আর ভাজকটা থাকে আমার প্রথম। তাহলে আমার ভাজকটা আগে লিখে নিতে হইবে। তাহলে আমার আছে এখানে ভাজকটা আছে যে আমার এ স্কয়ার, তারপর বি স্কয়ার। এইটা দ্বিতীয় প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, এই দ্বিতীয় রাশি দ্বারা এটা ভাগ করতে হবে। তাহলে আমার এখানে ভাজ্য আছে আমার থ্রাইস এ কিউব, তারপর বি স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার বি কিউব। তাহলে আমার ভাজক হয়েছে এইটা, ভাজ্য হয়েছে আমার এইটা। তাহলে আমার প্রথম এই ভাজক দ্বারা ভাজ্যর প্রথম সংখ্যাটা আমার ভাগ করতে হবে। যদি আমি ভাগ করি, একটু রাফ করে আমি দেখাই কিভাবে ভাগ করতে হয়। তোমরা এভাবেই করেই কিন্তু ভাগ করবা। তা আমি যদি এই ভাজ্যটা আগে উঠাবা, যদি আমি রাফ করে দেখাই, থ্রাইস এ কিউব, তারপর বি স্কয়ার। এখন নিচে যদি আমি তুলি এইটা আবার ভাজকটা, তাহলে আমার এ স্কয়ার, তারপর বি স্কয়ার। এখন এইভাবে করে রাফ করে তারপর ভাগ করবা। তাহলে আমার এখানে 3 আছে, 3 আমি লিখলাম 3। এখানে এ স্কয়ার, এখানে আছে এ কিউব, এখানে এ স্কয়ার, এখানে এ কিউব। তাহলে আমার এখানে 2টা আর এখানে 3টা। তাহলে আমার এখানে 3টা, এখানে 2টা কাটলে আরো একটা থাকে, তাহলে আমার এ আমি লিখতে পারি। তাহলে এই এ। আবার এখানে বি 2টা, এখানেও বি 2টা, তাহলে আমার এটা কাটাকাটি যায়। তাহলে আমার থাকে আমার 3a। তাহলে আমি এই ভাগফলে লিখতে পারি 3 এই a। এভাবে করে রাফ করে এবার ভাগফল লিখবা। তো এখন এই ভাগফল দিয়া আর এই ভাজকের আমার গুণ করবা। এখানে একটা রাশি, এখানেও একটা রাশি, এখানে একটা পদ, এখানে একটা পদ। এই পদ এই ভাগফল দিয়া এই ভাজকের গুণ করতে হইবে। তো গুণ করলে আমার কি হয়, এখানে 3 আর এখানে নাই কিছু, তাহলে আমার এই 3 লিখলাম। এখানে এ একটা আর এখানে এ 2টা, তাহলে আমার 3টা, এই যে 3টা। আর এখানে বি নাই, এখানে বি স্কয়ার আছে, তাহলে আমার এই বি স্কয়ার। তাহলে আমার এই বি স্কয়ার নেমে গেছে। এখন যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মনে রাখবা। এগুলো 6-এ কিন্তু করানো হয়েছে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমার এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে আমার হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাসে প্লাসে মাইনাস। আর এই তাহলে আমার প্লাসে মাইনাসে, তাহলে একই দেখতে রাশি, তাহলে আমার এই দুইটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আছে আমার মাইনাস 2a স্কয়ার বি কিউব। এখন যদি আমি এখন এই ভাজক দিয়া এই ভাজ্যটা যদি আমি ভাগ করি, তাহলে আমি আগে এইটা তুলি, যে আমি যদি রাফ করে দেখাই, মাইনাস 2a স্কয়ার বি কিউব। তারপর আমার নিচে তুলবো এইটা আমার এ স্কয়ার বি স্কয়ার, ভাজকটা তুলবো। আগে ভাজ্যটা তুলছি, তারপর নিচে আমি ভাজকটা তুলছি, এরকম ভগ্নাংশ আকারে তুলবো, তারপর কাটাকাটি করবা। তা আমার এখানে মাইনাস 2 আছে, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমার মাইনাস 2ই নেমে যাবে। এখানে এ স্কয়ার, উপরে এ স্কয়ার, নিচে এ স্কয়ার, তাহলে আমরা এই দুইটা কাটাকাটি করতে পারি। এখানে বি স্কয়ার, নিচে 2টা বি আর উপরে 3টা বি, তাহলে আমার আর একটা কাটলে আরো একটা থাকে, এই যে বি আর একটা থাকে, তাহলে আমার হইবে এই যে বি। তাহলে আমার মাইনাস 2b, তাহলে আমার মাইনাস 2b। এখন এই মাইনাস 2b দ্বারা আবার এই ভাজকটারে, এই যে ভাজকটারে আবার আমি গুণ করবো। মাইনাস 2b দ্বারা ভাজকটারে আমি গুণ করবো। তাহলে গুণ করলে এখানে মাইনাস, তাহলে এখানেও মাইনাস হবে। তো মাইনাস, এখানে 2 আছে, এখানে 2 নাই, নামাইলাম 2। এখানে এ নাই, কিন্তু এখানে এ স্কয়ার আছে, নামাইলাম এই এ স্কয়ার। এখানে বি একটা আর এখানে বি 2টা, তাহলে আমার 3টা, এই যে এখানেও 3টে আছে, এই বি কিউব। তাহলে আমার এখন যদি আমি যেহেতু বিয়োগ করবো, তাহলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে মাইনাস, এখন এইটা হচ্ছে যে প্লাস, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার হচ্ছে যে 0, ভাগশেষ 0। তাহলে ভাগফল কত, 3a মাইনাস 2b। তো অতএব
ভাগফল এসেছে 3a মাইনাস 2b। একটা ভাগ বুঝলে কিন্তু অনেকগুলাই ভাগ বুঝতে পারবা। এইটাই আমার উত্তর। 8 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। এখানে আছে কি 36 তারপর a⁴ তারপর y³ প্লাস 9 5 y²। আবার দ্বিতীয় রাশি হচ্ছে 9xy, এটি হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমি ভাগ করবো। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে 9xy। তাহলে আমার এইটি হচ্ছে আমার ভাজক আর এইটি হচ্ছে আমার ভাজ্য। তাহলে আমার 9xy এইটি হচ্ছে আমার ভাজক আর এইটি হচ্ছে আমার প্রথম রাশি হচ্ছে আমার ভাজ্য। তাহলে আমার 36x⁴ তারপর y³ তারপর প্লাস 9x⁵ y²। তাহলে আমি এইটা যদি করি দেখো, এখন এইটা হচ্ছে আমার ভাজক, এই ভাজক দ্বারা প্রথম ভাজ্যটার আমার ভাগ করতে হইবে। তাহলে আমি একটু রাফ করি তোমাদের যদি দেখাই। আগে ভাজ্যটা তুলবো এখানে। তা আমার 36 তারপর x⁴ তারপর y³, তারপর আমার ভাজক এসেছে আমার 9 তারপর xy। এখন সংখ্যা 9 আর উপরে এসেছে আমার 36। তাহলে 4 নং 36। তাহলে কাটাকাটি করলে আমার 4 হয় 4। আর এখানে একটা x আর উপরে এসেছে আমার 4টা x। তাহলে একটা কাটলে এখানেও একটা কাটলে তাহলে আমার থাকে 3টা, তাহলে s³। আর এখানে একটা y আর এখানে 3টা y, তাহলে এখানে মনে একটা কাটলে আমার থাকে 2টা y, তাহলে আমার y²। তাহলে আমার হয় 4 তারপর s³ y²। এইটাই আমার ভাগফল। তা আমার 4 s³ y²। এখন এই ভাগফল দ্বারা আমার এই ভাজকের গুণ করতে হবে। তাহলে আমি যদি গুণ করি তাহলে আমি পাই 36 যেমন 4 আর এখানে 9, তা 4 নং 36, এখানে 3টা x আর এখানে একটা x। তাহলে আমার 4টা x আর এখানে 2টা y আর এখানে এসেছে আমার এখানে 2টা y আর এখানে এসেছে একটা y। তাহলে আমার 3টা y, এই 3টা y³ তাহলে আমি যদি এখন বিয়োগ করি তাহলে আমার চিহ্ন পরিবর্তন হইবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এই যে আমার মাইনাস। তাহলে একটা মাইনাস একটা প্লাস হয়ে গেছে। তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার থাকে 9 এই x⁵ তারপর y²। এখন এই ভাজক দ্বারা এই ভাজ্যটা যদি আমি ভাগ করি তাহলে যদি আমি এখানে রাফ করে যদি দেখাই, আগে এইটা তুলবা ভাজ্যটা তুলবা। তাহলে আমার 9 তারপর x⁵ তারপর y²। আর ভাগ হয়েছে যে আমার 9 তারপর xy। এখন আমি এই 9 আর এই 9 কাটাকাটি করতে পারি, একও থাকে না। তাহলে আমার এখানে সেই একটা x আর এখানে এসে 5টা x। তাহলে আমার 4টা থাকে, মানে এখানে একটা আর এখানে মানে এই একটা মানে এই একটা কাটলে আমার 4টা আরো থাকে। তাহলে x⁴। তাহলে এই y আর এই y কাটাকাটি যায়। তাহলে আমার থাকে শুধু x⁴। তাহলে আমার যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমার প্লাস x⁴ হইবে। তাহলে আমার x⁴ দ্বারা যদি আমি এই x⁴ দ্বারা যদি আমি এই ভাজকে আমি গুণ করি তাহলে আমার বের হয় যেমন এখানে 9 আছে 9, তারপর আমার এখানে 4টা x আর এখানে একটা x, তাহলে আমার 5টা x 5 এখানে y নাই এখানে y আছে, তাহলে y মানে y এখানে y² আছে না, ভুল করছি। তাহলে এখানে y² আছে, তাহলে y একটা থাকবে, এই যে y এখানে থাকবে y। তাহলে আমার এখানে একটা y এখানে একটা y² হবে। এখানে একটা y এখানে এই স্কোয়ারটা দিতে আমি এখানে ভুলে গেছিলাম, এই জন্য স্কোয়ার এখানে একটা y আর এখানে আছে 2টা y। তাহলে আমার একটা কাটলে আরো একটা y থাকে। তাহলে আমার x⁴ তারপর y হইবে। তাহলে আমার এখান বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমার এইটা কাটাকাটি যায়। তাহলে আমার ভ্যানিশ হয়ে যায়। আমার ভাগশেষ হয়েছে আমার 0। অতএব ভাগফল হচ্ছে যে আমার
ফোর এস কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই। আমি ভুল করছিলাম এখানে ওয়াই স্কোয়ার না দিয়ে, কারণ এই জায়গায় কিন্তু ওয়াই স্কোয়ার আছে, এই যে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার না দিলে এখানে ওয়াই আর এই ওয়াই স্কোয়ার কাটলে আমার আর একটা ওয়াই থাকবে। এটাই আমার উত্তর। 9 নম্বরটা কিভাবে সমাধান করতে হয় দেখো। 9 নম্বর আছে কি এ কিউব তারপর বি টু দি পাওয়ার 4 মাইনাস থ্রাইস এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এটি এসে যেমন প্রথম রাশি, দ্বিতীয় রাশি এসেছে আমার মাইনাস এ কিউব তারপর বি কিউব। তাহলে আমার প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হইবে। তাহলে আমার প্রথম রাশি এসেছে আমার ভাজক, আর সরি প্রথম রাশি এসেছে আমার ভাজ্য, আর দ্বিতীয় রাশি এসেছে আমার ভাজক। এই ভাজক দ্বারা ভাজ্যের ভাগ করতে হবে। তো আমার দ্বিতীয় রাশি আছে কি মাইনাস এ কিউব বি কিউব। তাহলে আমার ভাজ্য আছে যে আমার এ কিউব তারপর বি টু দি পাওয়ার 4 তারপর মাইনাস থ্রাইস তারপর এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। এখন যদি আমি ভাগ করি, এখন এই ভাজকের প্রথম রাশি দ্বারা ভাজ্যের ভাগ করতে হইবে। তাহলে আমার এখানে আছে, যদি আমি রাগ করে দেখাই, আগে ভাজ্যটা তুলবা। তাহলে আমি এখানে আছে যে আমার এ কিউব তারপরে হচ্ছে বি টু দি পাওয়ার 4, আর ভাজক আছে যে আমার মাইনাস এ কিউব তারপরে হচ্ছে বি টু দি বি কিউব, এ কিউব বি কিউব। তাহলে আমার এখানে 3টা এ, এখানেও 3টা এ বেনিশ হয়ে গেছে। আমার এখানে 3টা বি, এখানে 4টা বি, তাহলে আমার একটা বি থাকে, আর এই মাইনাসটাও থাকবে, তাহলে মাইনাস বি থাকবে। তাহলে আমার ভাগফল হবে মাইনাস শুধু বি। এখন মাইনাস শুধু বি দ্বারা যদি আমার এই ভাজকের আমি গুণ করি, তাহলে আমার বের হয়, যেমন এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, তাহলে আমার প্লাস হয়ে যাবে, প্লাস লেখা লাগে না। এখানে 3টা এ, আমি এ লিখলাম 3টা এ, কারণ এখানে এ নাই। এখানে বি এসেছে আমার একটা, আর এখানে এসেছে 3টা, তাহলে সাইড দিয়ে এখানেও বি সাইড দিয়ে আছে, এই বি সাইড দিয়ে। তাহলে আমার এখন যদি আমি বিয়োগ করি, তাহলে আমার এই চিহ্ন পরিবর্তন করা লাগবে। তাহলে আমার এই দুইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে তাই আমার মাইনাস 3 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। এখন এই ভাজক দ্বারা যদি আমি এই ভাজ্যের ভাগ করি, তাহলে আমি যদি রাগ করে দেখাই, আগে ভাজ্যটা তুলবা, মাইনাস 3 a7 তারপরে এসে b7, আর ভাজক এসেছে আমার মাইনাস এ কিউব তারপরে এসে বি কিউব। এখন এই মাইনাসে কাটাকাটি যায়। এখন এখানে আছে 3 লিখলাম, এই 3 কারণ এই দুটো সংখ্যা নাই। এখানে এসে 3টা এ, আর এখানে এসে 7টা এ, তাহলে আরো 4টা এ থাকে, তাহলে e টু দি পাওয়ার 4, এই e টু দি পাওয়ার 4। আর এখানে বি এসে 3টা, এখানে এসে 7টা, তাহলে আরো বিও থাকে 4টা, তাহলে আমার বি টু দি পাওয়ার 4। তাহলে আমার ভাগফল হইবে এইটা, তাহলে প্লাস, কারণ এখানে প্লাস এসে মাইনাস কেটে গেছে, তাহলে প্লাস আমার থ্রাইস e টু দি পাওয়ার 4 তারপর বি টু দি পাওয়ার 4। এইটাই আমার উত্তর। এই ভাগফল দ্বারা যদি আমি এই ভাজ্যরে আমি ভাজকের গুণ করি, এই ভাগফল দ্বারা ভাজকের যদি গুণ করি, তাহলে আমার বের হয় মাইনাস, যেহেতু আমি প্লাস এ মাইনাস হবে মাইনাস 3 তারপর এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। কারণ এখানে 4টা এ, এখানে 3টা 7টা হইবে, এখানে 4টা বি, এখানে 3টা বি, 7টা বি হইবে। এখন যদি বিয়োগ করতে হবে, তাহলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে। চিহ্ন পরিবর্তন করলে এটা আমার ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার ভাগশেষ 0। অতএব ভাগফল বের হয় মাইনাস বি প্লাস থ্রাইস এ টু দি পাওয়ার 4 তারপর বি টু দি পাওয়ার 4। এইটাই আমার উত্তর। 10 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে দেখো। 10 নম্বর আছে কি 6 এ টু দি পাওয়ার 5 তারপর বি কিউব মাইনাস 9 তারপর এ কিউব তারপর বি টু দি পাওয়ার 4। এটি হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে আমার থ্রাইস এ স্কয়ার বি স্কয়ার। তাহলে আমার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবা, তাহলে আমার এটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে আমার ভাজক। তাহলে ভাজকটা যদি আমি তুলি থ্রাইস এ স্কয়ার বি স্কয়ার, তাহলে আমার ভাজ্য রয়েছে যে আমার 6 তারপর এ টু দি পাওয়ার 5 তারপর বি কিউব মাইনাস 9 এ কিউব তারপর বি টু দি পাওয়ার
4। তাহলে আমার এই ভাজকের প্রথম রাশিটা এই প্রথম ভাজ্যটা আমার ভাগ করতে হবে। তাহলে আমি ভাজ্যটা যদি তুলি রাফ করে যদি দেখাই 6 তারপর a⁵ তারপর হচ্ছে বি কিউ। তা আমার এসে যে এটি হচ্ছে ভাজ্য, আর ভাজকটা যদি আমি তুলি 3a² তারপর b²। এখন এই 3 দ্বারা যদি আমি 6 রে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তো আমি 2 পাই। তাহলে আমি এই লিখলাম এই 2। এখন এখানে আছে যে 2টা a আর এখানে আছে 5টা a, তাহলে 5টা এখানে 2টা কাটলে আরো 3টা থাকে, তাহলে আমি লিখলাম a³। তাহলে আমি লিখলাম এই a³। আবার এখানে আছে 2টা b, এখানে আছে 3টা b, তো 3টা এখানে 2টা কাটলো আরো একটা থাকে, তাহলে আমার এই b, তাহলে এই আমার শুধু b, তাহলে 2a³ b। এইটা হচ্ছে আমার ভাগফল, এই 2a³ তারপর এই b। এখন এই ভাগফল দ্বারা আমার এই ভাজকের যদি আমি গুণ করি, এই ভাগফল দ্বারা যদি আমি এই ভাজকের আমি যদি গুণ করি তাহলে পাই আমি 6 তারপর a⁵ তারপর b³। এখন যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে। তা পরিবর্তন করলে চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে আমার প্লাসে প্লাসে এখানে মাইনাস হবে। তা মাইনাস হলে তাহলে আমার এইটা আমার ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার থাকে এখানে -9a³ তারপর b⁴। এখন এই ভাজক দ্বারা যদি এই ভাজ্যটার ভাগ করি, আমি যদি রাফ করে দেখাই, ভাজ্যটাকে তুলবা -9 তারপর a³ তারপর b⁴, আর ভাজক হয়েছে যে আমার 3a² তারপর b²। এখন এই 3 দ্বারা যদি 9 এর কাটা করি তাহলে 3 3 9, তাহলে 3 হইবে -3 হইবে -3, তো 3 3 9, তাহলে মাইনাস উঠে যাইবে। আর এখানে আছে যে 2টা a, এখানে আছে যে 3টা a, তো 3টা এখানে 2টা কাটলে আর একটা a থাকে, তাহলে আমার a হইবে, এই যে a লিখলাম। আর এখানে আছে 2টা b, এখানে আছে 4টা b, তাহলে আমার আরো 2টা b থাকে, তাহলে আমার এই b²। তাহলে আমার অ্যানসারটা হয় -3ab², এটি হচ্ছে আমার ভাগফল। এখন এই ভাগফল দ্বারা যদি আমি আবার এই ভাজকের আমি গুণ করি, গুণ করলে আমার বের হয় -9a³ তারপর b⁴। তাহলে আমার এখন বিয়োগ করা লাগবে, বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে, তাহলে আমার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এইটা হচ্ছে যে মাইনাস আর এইটা হচ্ছে যে আমার প্লাস, তাহলে আমার ভ্যানিশ হয়ে যাবে 0। তাহলে আমার ভাগফল বেরিয়েছে এইটা। অতএব ভাগফল 2a³ b - 3ab², এইটাই আমার অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। 11 নম্বরটা আছে কি 15 তারপর s³ y³ প্লাস 12 x³ y² মাইনাস 12 s³ y³, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার 3s² y², এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তো এটি হচ্ছে আমার ভাজক আর এটি হচ্ছে আমার ভাজ্য। তাহলে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার দ্বিতীয় রাশিটা কি 3s² y², এটি হচ্ছে আমার ভাজক। তাহলে আমার ভাজ্যটা কি 15 তারপর s³ y³ প্লাস 12 s³ y² মাইনাস 12 তারপরে s³ y³, এইটি হচ্ছে আমার ভাজ্য। এখন যদি আমি এই ভাজক দ্বারা প্রথম ভাজ্যটারে ভাগ করি, আমি যদি দেখাই ভাজ্যটাকে তো রাগ করে আমি যদি দেখাই, যেমন 15 তারপর s³ তারপর y³, এটি হচ্ছে আমার ভাজ্য। এখন যদি আমি ভাগ করি ভাজক দ্বারা, তাহলে আমার হচ্ছে 3s² y², এইটি হচ্ছে আমার ভাজক আর এটি হচ্ছে ভাজ্য। মানে এভাবে করে ভগ্নাংশ করে ভাগ করবো। তাহলে আমার এই 3 দ্বারা 15 কাটলে 3 × 15 5। এখন এখানে আছে যে 2টা x, আর এই 3টা এখানে 2টা কাটলে আমার আরো একটা x থাকে। এবার এখানে আছে যে 2টা y, এখানে আছে 3টা y, তাহলে আমার আরো একটা y থাকে, তাহলে আমার হয় 5xy, এইটা হচ্ছে আমার ভাগফল, এই যে 5xy। এখন এই ভাগফল দ্বারা যদি আমি ভাজকের গুণ করি,
ভাগফল দ্বারা যদি ভাজকের গুণ করি তাহলে আমি পাই 15s³ এখন আমি যদি বিয়োগ করি তাহলে আমার এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তার প্লাসে মাইনাস হবে, তাহলে আমার এই দুইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার থাকবে 12s³ মাইনাস 12s³ মানে এইটা আমার থাকে। এখন আবার এই ভাজক দ্বারা এই ভাজ্যটারে প্রথম রাশিটারে আমার ভাগ করবা, তাহলে আমি যদি ভাগ করি এখানে আছে যে 12x³ তাহলে আমি যদি রাগ করে দেখাই 12s³ আর ভাজকটা আছে আমার থ্রাইস 3s²y²। এখন আমি এটা যদি ভাগ করি তাহলে 3 4 12, তাহলে 4 লিখলাম। আবার এখানে 2টা x এখানে 3টা x, তাহলে আর একটা x থাকে, আর এখানে 2টা এখানে 2টা কাটাকাটি যায়, তাহলে আমার থাকে কি, তাহলে আমার 4x। এখন এখানেও প্লাস তাহলে আমার প্লাস যাবে, প্লাস 4 এই x হবে ভাগফল। এই ভাগফল দ্বারা যদি আমি আবার এই ভাজকের আমি যদি গুণ করি তাহলে আমি পাই 12s³y²। তাহলে আমার এই রাশিটা দিয়ে এই রাশিটা আমি গুণ করছি, তাহলে আমার এইটা পাই। আমি যদি বিয়োগ করি তাহলে প্লাসে মাইনাস, তাহলে আমার এইটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার এইটা -12x³y³। এখন এই ভাজক দ্বারা যদি আমি এই ভাজ্যরে আমি ভাগ করি, আমি যে রাগ করে দেখাই আগে ভাজ্যটারে তুলবো, তাহলে -12s³y³, তারপর আমার ভাজক হচ্ছে আমার 3s²y²। এখন আমার এই 3 দ্বারা যদি আমি 12 কাটাকাটি করি তাহলে 3 4 12, তাহলে -4 হইবে, কারণ এই মাইনাসটা উঠে যাবে। আবার এখানে একটা x আর এখানে 3টা x, তাহলে আর একটা x থাকে, এখানে 2টা y এখানে 3টা y, তাহলে আরো একটা y থাকে, তাহলে আমার রেজাল্ট -4xy। এই যে -4xy, তাহলে আমার -4xy এই ভাগফলে লিখছি। এখন এই ভাগফল দ্বারা যদি আমি আবার এই ভাজকের আমি গুণ করি তাহলে কিন্তু আমি এইটাই পাই -s³y³। তাহলে আমার এখানে বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে আমার হয়ে যাবে প্লাস, তাহলে আমার এই দিশে প্লাস এই দিশে মাইনাস, তাহলে আমার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমার 0। তাহলে ভাগফলটা হয়েছে কি 5xy প্লাস 4x মাইনাস 4xy। তাহলে অতএব ভাগফল হচ্ছে 5xy প্লাস 4x মাইনাস 4xy, এইটাই আমার ভাগফল, এইটাই আমার অ্যান্সার। 12 নম্বর কিভাবে সমাধান করতে হয় দেখো। 12 নম্বর আছে কি 6, তারপর x⁻8, তারপর y⁻6 z মাইনাস 4 x⁻4, তারপর y³ z², তারপর প্লাস 2s² y² z²। এটি হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি এসেছে আমার তারপর 2s² y² z, এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমার এইটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে আমার ভাজক। এইটা কি ভাজক, এই ভাজক আর তাহলে আগে তুলতে হবে আমার ভাজকটা, তাহলে আমার 2 তারপর s², তারপর y², তারপর z, এইটি হচ্ছে আমার ভাজক। আর ভাজ্যটা কি, আমার হচ্ছে 6, তারপর x⁻8, তারপর y⁻6, তারপর z, তারপর -4, তারপর x⁻4, তারপর y³, তারপর z², তারপর প্লাস 2s² y², তারপর এসেছে আমার z²। এইটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি, এটি হচ্ছে প্রথম রাশি, এটি হচ্ছে প্রথম রাশি, এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে আমার এইটি হচ্ছে ভাজক আর এটি হচ্ছে আমার ভাজ্য, তাহলে আমার এই ভাজ্য দ্বারা প্রথম ভাজকটারে ভাগ করতে হবে। তাহলে আমি যদি রাগ করে দেখাই তা আমার 6 x⁻8, তারপরে হচ্ছে y⁻6, তারপরে হচ্ছে z, এটি হচ্ছে আমার ভাজ্য। আর ভাজকটা হচ্ছে আমার 2s² y² এবং z। তাহলে আমার এইটা দিয়ে যদি কাটাকাটি করি তো 3 দুগুণে আমার 6, তো 3,
আর এখানে আছে ইয়া 2টা x আর 8টা এখানে 2টা কাটলে আমার থাকে আরো 6টা, তাহলে আমার e⁻6। আবার এখানে আছে ইয়া আমার 2টা y আর এখানে আছে 6টা y, তাহলে আমার আরো 4টে y থাকে। আর এখানে এই z আর এই z কাটাকাটি যায়, তাহলে আমার রেজাল্টটা বেরিয়েছে কি 3x⁻6 তারপর y⁻4, তাহলে 3x⁻6 তারপর y⁻4, এইটাই হচ্ছে আমার ভাগফল। এখানে এই ভাগফল দ্বারা যদি আমি ভাজকের আমি যদি গুণ করি, গুণ করবা কিন্তু, তাহলে গুণ করলে এই 3 দ্বিগুণে 6, তাহলে এইটাই আমার হবে। তাই x⁻8 তারপর y⁻6 তারপর আমার এই z। তাহলে আমি এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমার এই চিহ্ন পরিবর্তন করলে প্লাস প্লাসে মাইনাস, তাহলে এটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার বাকিগুলো আমি লিখে বললাম মাইনাস তারপর 4x⁻4 তারপর y³ তারপর z² প্লাস 2s² y² এবং z²। এখন আবার এই ভাজক দ্বারা এই ভাজ্যটারে আমার ভাগ করতে হবে। তাহলে আমার যদি আমি লিখি রাফ করে দেখাই, এই ভাজ্যটাকে তুলবা, তাহলে যদি তুলি -4 তারপর x⁻4 তারপর y³ তারপর আমার z²। এখন যদি আমার এইটা হচ্ছে আমার ভাজকটা হচ্ছে আমার 2 তারপর s² y² তারপরে z। এখন z² শুধু z। এখন যদি আমি এইটা এই 2 দ্বারা এই 4 এর আমি ভাগ করি, কাটাকাটি করি, তাহলে আমার -2 পাই। আর এখানে আছে 2টা x আর এখানে আছে 4টা x, তাহলে আমার আরো 2টা x থাকে। এখানে আছে 2টা y, এখানে আছে 3টা y, তাহলে আমার y আরো একটা থাকে। তাহলে এখানে আছে একটা x z আর এখানে আছে 2টা z, তাহলে আমার z আরো একটা থাকে। তাহলে আমার হয় কি -2s² y z, এইটাই হচ্ছে আমার ভাগফল। তাহলে -2s² y তারপর z। এখন এই ভাগফল দ্বারা যদি আমি ভাজকের আমি যদি গুণ করি, গুণ করলে আমার পাই, যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে -4x⁻4 তারপর y³ তারপর আমার z², যেটা এখানে একটা z এখানে একটা z²। তাহলে আমি যদি এখন বিয়োগ করি, বিয়োগ করলে মাইনাস আমার প্লাস হয়ে যায়, তাহলে আমার এইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমার থাকে এখানে প্লাস লেখা লাগে না, 2s² y² এবং z²। এখন এই ভাজক দ্বারা যদি আমি এই ভাজ্যটার আমি ভাগ করি, আমি যদি রাফ করে দেখাই, আগে ভাজ্যটা তুলবা, রাফ করে যদি আমি দেখাই তাহলে 2 এই s² y² এবং z²। আর ভাজকটা এসেছে আমার এই 2s² ডাক দিইনি s² y² আর এসেছে শুধু z। তাহলে আমার এই 2 কাটাকাটি যায়, এই s² কাটি যায়, এই y² কাটাকাটি যায়, এখানে একটা z আর এখানে 2টা z, তাহলে আমার আরো একটা z থাকে, তাহলে শুধু z হইবে। আর এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস শুধু z। তাহলে আমি এই z দ্বারা এই ভাগফলের যদি আমি আবার এই ভাজ্যটারে আমি ভাজকটা যদি আমি গুণ করি, তাহলে আমি পাই 2s² y² z²। এখন যদি আমি চিহ্ন পরিবর্তন করি তাহলে প্লাস প্লাস মাইনাস হয়, আর এইটা আমার কাটাকাটি যায়, তো এইটাই আমার ভাগফল। অতএব ভাগফল কত আমার 3x⁻6 তারপর y⁻4 -2s² তারপর y z প্লাস z, এইটাই এসেছে আমার উত্তর। 13 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। 13 নম্বর আছে কি 24a² b² c মাইনাস তারপর 15 তারপর a⁴ b⁴ তারপর c⁴ মাইনাস 9a² তারপর b⁴ তারপর c²। এটি হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি এসেছে আমার -3ab²। তাহলে এটি হচ্ছে যে আমার ভাজক, আর এই প্রথম রাশি এসেছে আমার ভাজ্য। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার এসেছে দ্বিতীয় রাশি এসেছে আমার -3ab², এটি এসেছে আমার ভাজক। আর ভাজ্য এসেছে আমার 24
তারপর এ স্কয়ার, তারপর বি স্কয়ার, তারপর সি মাইনাস, তারপর 15, তারপর এ টু দেওয়ার 4, তারপর বি টু দেওয়ার 4, তারপর সি টু দেওয়ার 4 মাইনাস 9 এ স্কয়ার, তারপর বি টু দেওয়ার 6 সি স্কয়ার। এইটি হচ্ছে আমার ভাজক ভাজ্য, এটি হচ্ছে ভাজক, এটি হচ্ছে আমার ভাজ্য। তাহলে আমার প্রথম ভাজক দিয়ে দ্বিতীয় প্রথম ভাজকের প্রথম ভাজ্য দিয়ে প্রথম ভাজকের যদি আমি ভাগ করি, তাহলে আমার ভাজ্যটা যদি আমি তুলি আগে রাগ করে যদি দেখাই 24 এ স্কয়ার, তারপর বি স্কয়ার, তারপর সি। এই উপরেটা তুলছি আগে ভাজ্যটা, আর নিচেটা তুলবা ভাজক। ভাজক মানে যে এইটা দিয়ে ভাগ করো, তাহলে আমার -3 তারপর এ বি স্কয়ার। এখন যদি কাটাকাটি করি তাহলে 3 আড়া 24 হয়, 3 আড়া 24। তাহলে এই মাইনাসটা 8 লাগে থাইকে যাবে। এখানে একটা এ আর এখানে একটা এ যদি কাটি তাহলে দুইটা, যেহেতু তাহলে আমার আর একটা থাকে। এখানে দুইটা বি, এখানেও দুইটা বি কাটি গেছি। আর এখানে সি নাই, এখানে সি নাই, এখানে সি আছে, তাহলে আমি সি লিখতে পারি। তাহলে আমার -8 এ সি, এইটাই হচ্ছে আমার ভাগফল, -8 এ সি। এখন এই ভাগফল দ্বারা যদি আমি এই ভাজকের গুণ করি তাহলে আমি পাই 24 এ স্কয়ার বি স্কয়ার সি। এখন যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে প্লাসে প্লাসে মাইনাস হয়, তাহলে আমার এইটা ভ্যানিশ হয়ে যায়। তাই আমার -15 এ টু দেওয়ার 4 বি টু দেওয়ার 4 সি টু দেওয়ার 4 -9 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন যদি এই ভাজক দ্বারা এই ভাজ্যটা যদি ভাগ করি, রাগ করে যদি দেখাই, তাহলে রাব হানাইছে -15, তারপর এ টু দেওয়ার 4, তারপর বি টু দেওয়ার 4, তারপর সি টু দেওয়ার 4, আর হচ্ছে যে ভাজক এসেছে আমার -3 এ বি স্কয়ার। এখন এই 3 দ্বারা যদি আমি এই 15 কাটা 3 পেশা 15 5, তাহলে আমার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস আর লামান্য লাগে না। এখানে একটা এ আর এখানে আছে 4টা এ, তাহলে আরো 3টা থাকে, তার মানে এ কিউব। তারপর এখানে আছে 2টা বি, এখানে আছে 4টা বি, তাহলে আরো 2টা বি থাকে, তাহলে বি স্কয়ার। আর এখানে সি, কোনো সি নাই, এখানে আছে সি টু দেওয়ার 4, তাহলে আমার হয় 5 এ কিউব তারপর বি স্কয়ার। তো এইটাই এসেছি আমার। তাহলে আমার এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস, তারপরে 5 এ কিউব তারপর বি স্কয়ার। এইটাই আমার ভাগফল। এই ভাগফল দ্বারা যদি আবার এই ভাজকের আমি গুণ করি তাহলে ভাই -15 এ কিউব বি কিউব তারপর সি টু দেওয়ার 4 এ টু দেওয়ার 4 বি টু দেওয়ার 4 সি টু দেওয়ার 4, এইটা আমি পাই। এইটা দ্বারা এইটাতে গুণ করলে তাহলে আমার এর মানে এইটা দ্বারা এটা গুণই হবে, কারণ এইটা আমার ভ্যানিশ হয়ে যেতে হবে। তাহলে আমি যদি চিহ্ন পরিবর্তন করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমার এইটা ভ্যানিশ হয়ে যায়। তাই আমার থাকে -9 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। কারণ এই ভাজকের দ্বারা এই ভাজ্যের যদি আমি ভাগ করি, যদি আমি এখানে রাগ করে দেখাই, -9 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাহলে আমার ভাজক হিসেবে -3 তারপর এ বি স্কয়ার। এখন এই মাইনাস কাটতে পারি, তাহলে আবার 3 দিয়ে 9 ভাগ করলে 3 3 9, তাহলে আমার 3 হয়। এবার এখানে আছে একটা এ আর এখানে আছে দুইটা এ, তাহলে আমার আর একটা এ থাকে। এখানে আছে 2টা বি, এখানেও 2টা বি, এখানে সি নেই, এখানে আছে সি স্কয়ার, তাহলে আমার সি স্কয়ার নামে যাবে। তাহলে আমার হয় যে প্লাস 3 এ সি স্কয়ার। এখন এইটি হচ্ছে আমার ভাগফল। এই ভাগফল দ্বারা যদি আমি আবার এই ভাজকের আমি গুণ করি তাহলে পাই 9 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমি এখন যদি চিহ্ন পরিবর্তন করি, মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে আমার একটা মাইনাস একটা প্লাস আমার ভ্যানিশ হয়ে যায়। তাই এইটাই হচ্ছে যে আমার ভাগফল, উত্তর। অতএব ভাগফল পাইছি কত? -8 এ সি প্লাস 5 তারপর এ কিউব তারপর বি স্কয়ার প্লাস 3 এ সি স্কয়ার। এইটাই আমার উত্তর।